এক ঘর দুই ভাগ, একদিকে হেমলতা আর মোশেদ, অন্যদিকে পদ্মজা, পূর্ণা আর পেমা। এই ঘরেই লুকিয়ে আছে আগোছালো জীবন আর অজস্র অজানা কষ্ট। পদ্মজার ছোট্ট ইচ্ছা, মাকে বলল, আজ আমি রাধি। 2 দিনের জীবনেও মেয়েকে রক্ষা করতে চাওয়া কঠোর মা আজ একটু নরম হলেন। কিন্তু সুখ তো ওদের ঘরে টেকে না। মোশেদের রাগে পদ্মজার মুখে উড়ে এলো থালা ভরা ভাত, ঝোল গিয়ে লাগলো চোখে। হিজল গাছের নিচে একা বসে কাঁদতে থাকে পদ্মজা। মা এসে শুধু একটা কথাই বললেন, কাউকে কাঁদতে দিও না পদ্ম, দুর্বল হলে সবাই আঘাত দেয়। পদ্মজার প্রশ্ন, আমি কি আব্বার মেয়ে না আম্মা? হেমলতা তাকিয়ে থাকে চাঁদের দিকে, যত গোপন ব্যথা সব বুকের ভেতর চেপে রাখে। ভোরে পদ্মজা ছুটে যায় নদীর ঘাটে, সেখানে প্রথমবার দেখে তাকে, ঝাঁকড়া চুলের সেই মানুষ, নায়ক লিখন শাহ, যার আগমনে বদলে যাবে পদ্মজার পুরো জীবন।